আজকের ভিডিওতে আমি একটা খুব সুন্দর বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এবং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের নিজস্ব জন্মকুষ্ঠী আছে, মানে বার্থ চার্ট যেটা আমরা বলি, সেটা আপনি আপনার সামনে রাখুন এবং আপনি যা যা কথাগুলো বলছি আপনি তারপর আপনার সাথে মিলিয়ে দেখবেন মিলতে থাকবে এবং অবশ্যই তারপর আমাকে আপনারা কমেন্টে জানাবেন। নমস্কার, আমি অভিজিৎ গোয়েন, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব যে শ্যাডো প্ল্যানেট, যে রাহু বা কেতু আমরা যেটা বলি, সেই কেতুর একটা রহস্য আমি আজকে এই ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করতে চলেছি। না, আমাদের নিজের ভুলের কারণে এই কেতু যে প্ল্যানেটটা আছে, এই কেতু প্ল্যানেটের জন্য আমরা সমস্যা ভোগ করি অথবা আমরা শাস্তি পেয়ে থাকি। ব্যাপারটা ঠিক কীরকম না, আপনি আপনার বার্থ চার্টে দেখুন, যেখানে লং লেখা আছে অর্থাৎ লগ্ন, অর্থাৎ ইংলিশে লেখা আছে দেখবেন ASC, সেখান থেকে আপনি গুণে দেখুন যে আপনার কোন ঘরে কেতু বসে আছে। ঠিক যে ঘরে আপনার কেতু প্ল্যানেটটা বসে আছে তার ঠিক পরের ঘর, যা যা আমাদের সঙ্গে রিলেট করে, যা যা আমাদেরকে বোঝায়, সেই ঘর রিলেটেড কষ্ট আমরা পেয়ে থাকি এবং সেই কষ্টটা আমরা নিজেরাই তৈরি করি এবং নিজেরা তৈরি করি বলে কেতু আমাদেরকে শাস্তি প্রদান করে। উদাহরণস্বরূপ বলতে গেলে, যদি দেখেন আপনার বার্থ চার্টে কেতু 6 নম্বর ঘরে বসে আছে অর্থাৎ 6 হাউস, আপনি তাহলে মাথায় রাখবেন যে আপনার তার পরের হাউসটা কোনটা, 7, অর্থাৎ 7 হাউস থেকে আমাদের কী বোঝায় না, আমাদের পার্টনারের জায়গা, আমাদের বিবাহের জায়গা, আমাদের পার্টনারশিপ বিজনেসের জায়গা। দেখবেন আপনার সেখানে আপনার নিজের জন্যই সেই আপনার বিয়ের জায়গায় বা আপনার যে ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আছে তার সঙ্গে আপনার গোলযোগ তৈরি হয়েছে, সেটার কারণও কিন্তু আপনি নিজে, এবং দেখবেন পার্টনারশিপও আপনার গোলযোগ তৈরি হয়েছে এবং সেটার কারণও দেখবেন আপনি যদি বিচার করে দেখেন তো আপনি নিজে। সুতরাং আবার ধরুন, যদি আপনার 9 নম্বর ঘরে কেতু বসে থাকে, তাহলে জানবেন 9 নম্বর পরের ঘরটা কি, 9 নম্বর ঘরে বসে 10 নম্বর, 10 নম্বর থেকে আমাদের কর্ম বোঝায়। তো আপনার নিজের কারণেই দেখবেন আপনার কর্মে কোনো অবনতি হয়েছে কি কর্মে কোনো সমস্যা হয়েছে। যদি দেখেন আপনার 4 নম্বর ঘরে কেতুদেব বসে আছে, 4 নম্বর ঘরের পরের ঘরটা হচ্ছে কি 5 নম্বর, 5 নম্বর থেকে আমাদের প্রেম বোঝায়, আমাদের সন্তানকে বোঝায়। দেখবেন আপনার প্রেম সম্বন্ধে সমস্যা আপনি নিজে তৈরি করেছেন বা সন্তানের জন্য সমস্যা আপনার নিজের কারণেই হয়েছে বা আপনার চিন্তা নিজের কারণেই হচ্ছে। নমস্কার।